ইসলাম কি নারীকে সম্মান দেয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি নারীরা ব্যবসা, শিক্ষা আর সমাজসেবায় ছিল না? জামায়াত চায় নারীর নিরাপত্তা। আজ রাস্তাঘাটে মেয়েরা যে লাঞ্ছিত হচ্ছে, ইভটিজিংয়ের শিকার হচ্ছে, জামায়াত চায় এমন সমাজ যেখানে একজন নারী হিজাব পরে বা তার সম্মান বজায় রেখে গভীর রাতেও নিরাপদে পথ চলতে পারবে। তারা মেধার মূল্যায়ন চায়, শরীর বা রূপের প্রদর্শন নয়। তার মানে ওরা আসলে আমাদের সুরক্ষার কথা বলছে, বন্দী করার কথা নয়। একদম তাই। যে দল আল্লাহকে ভয় পায় তারা কখনো নারীর হক নষ্ট করতে পারে না, বরং তারা নারীর মর্যাদা রক্ষা করাকে ইবাদত মনে করে। ভয় পাওয়াটা স্বাভাবিক মা, কারণ তুমি সচেতন। মনে রাখবে, ভোট দেওয়া মানে কেবল একটা সিল মারা নয়, এটি একটি শাহাদা বা সাক্ষ্য প্রদান। তুমি যদি জেনে শুনে কোনো চোর, লম্পট বা দুর্নীতিবাজকে ভোট দাও, তবে সেই লোক ক্ষমতায় গিয়ে যত গুনাহ করবে তার একটা অংশ তোমার আমলনামায়ও জমা হবে। চমকে উঠে হুজুর, আমি তো জানতাম এটা কেবল নাগরিক অধিকার, কিন্তু দায়ভার যে এত বড় তা তো ভাবিনি। কিন্তু হুজুর, সবাই তো উন্নয়নের কথা বলে, আমরা বুঝব কিভাবে কার আদর্শ ঠিক? আমি ইদানিং বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে অনেক পড়াশোনা করছি। তাদের কর্মীদের শৃঙ্খলা আর সততা আমাকে মুগ্ধ করে। কিন্তু হুজুর, চারপাশে তাদের নিয়ে এত নেতিবাচক কথা শুনি যে দোটানায় পড়ে যাই। মা, সত্যকে চেনার সহজ উপায় হলো তার দুশ্মন কারা সেটা দেখা। জামায়াত এমন একটা দল যাদের নেতাদের নামে কোনো দুর্নীতির মামলা নেই, যাদের কর্মীরা রাস্তাঘাটে মানুষের মা বোনদের বিরক্ত করে না। তারা রাজনীতিকে মনে করে আল্লাহর ইবাদত। যারা আল্লাহকে ভয় পায় তারা কি কখনো মানুষের হক নষ্ট করতে পারে? হুজুর, আমার বান্ধবীরা বলে জামায়াত ক্ষমতায় আসলে নাকি মেয়েদের ভার্সিটি যাওয়া বন্ধ করে দিবে, আমাদের শুধু ঘরে আটকে রাখবে। এই আধুনিক যুগে এটা কি সম্ভব? এটা বড় অদ্ভুত এক অপপ্রচার মা। ইসলাম কি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার বা জ্ঞান বিতরণের অধিকার দেয়নি? জামায়াত চায় নারীর নিরাপত্তা। আজ যে বাইরে বের হলে পদে পদে ইভটিজিং বা হয়রানির শিকার হতে হয়, জামায়াত চায় এমন এক সমাজ যেখানে একজন নারী তার পূর্ণ মর্যাদা আর হিজাব বজায় রেখে সর্বোচ্চ শিক্ষা আর চাকরি করতে পারবে। তারা নারীকে পণ্য নয়, বরং মানুষ হিসেবে সম্মান দিতে চায়। হুজুর, আমাদের দেশে তো ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, সাধারণ মেধাবী ছাত্রছাত্রীরা চাকরি পায় না। জামায়াতকে এই সিস্টেম বদলাতে পারবে? মা, পচন যখন শিকড়ে ধরে তখন পাতা পরিষ্কার করে লাভ নেই। যারা ক্ষমতার মোহে অন্ধ তারা ঘুষ খাবেই। কিন্তু জামায়াত কর্মীরা জানে দুনিয়ার বিচার থেকে বাঁচলেও আল্লাহর বিচার থেকে পালানো যাবে না। তারা ক্ষমতায় আসলে মেধার মূল্যায়ন হবে, ঘুষ দুর্নীতি হবে না, কারণ তাদের নেতৃত্বের মূল ভিত্তি হল তাকওয়া বা খোদাভীতি। হুজুর, ইদানিং আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে অনেক ভাবছি। অনেকে বলে ওরা খুব সৎ, আবার অনেকে নেতিবাচক কথা বলে। আসলে সত্যটা কি? দেখো মা, একটা গাছ কেমন তা চেনা যায় তার ফল দেখে। জামায়াতের গত 50 বছরের ইতিহাস দেখো, তাদের কোনো নেতার বিরুদ্ধে কি বিদেশে বাড়ি করা বা ব্যাংকের টাকা লুটের প্রমাণ কেউ দিতে পেরেছে? তাদের কর্মীরা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু নিজেদের আখের গোছায় না। কেন জানো? কারণ তাদের নেতৃত্বের মূল ভিত্তি হল তাকওয়া বা আল্লাহর ভয়। তারা জানে দুনিয়ার গদি সাময়িক, কিন্তু পরকালের হিসাব চিরস্থায়ী। হুজুর, একটা প্রশ্ন খুব মনে জাগে। আমার অনেক বান্ধবী বলে জামায়াত ক্ষমতায় আসলে নাকি মেয়েদের পর্দা করতে বাধ্য করবে, ঘরের বাইরে বের হতে দেবে না। আমরা যারা উচ্চশিক্ষা নিচ্ছি, আমাদের ভবিষ্যৎ কি তখন সংকটে পড়বে? মা, এটা কেবলই অমূলক ভয়। ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে তা অন্য কেউ দেয়নি। জামায়াত চায় নারীর নিরাপত্তা। আজ যে রাস্তাঘাটে মেয়েরা লাঞ্ছিত হয় বা কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হয়, জামায়াত চায় এমন এক সমাজ যেখানে একজন নারী হিজাব পরে বা তার সম্মান বজায় রেখে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী হতে পারবে। স্বাধীনতা মানে বেলেল্লাপনা নয়, স্বাধীনতা মানে হলো ভয়হীনভাবে নিজের অধিকার ভোগ করা। আপনার কথাগুলো শুনে মনের অনেক সংশয় দূর হলো হুজুর। আমরা আসলে সঠিক তথ্য জানতাম না। আজ বুঝতে পারলাম কেবল বড় বড় দালানকোঠা উন্নয়ন নয়, মানুষের চরিত্রের উন্নয়নই হলো আসল উন্নয়ন। ঠিক তাই মা, যে নেতা আল্লাহকে ভয় পায় না সে মানুষকেও ভালোবাসতে পারে না। তাই ভোট দেওয়ার সময় ব্যক্তি নয়, আদর্শ দেখো। জামায়াত ইনসাফ কায়েমের কথা বলে, তারা ইসলামের পতাকাতলে সবাইকে এক করার স্বপ্ন দেখে। জাযাকাল্লাহ খাইর হুজুর, বাস চলে এসেছে। আমি আজ বাসায় গিয়ে আম্মু আব্বুকেও বুঝিয়ে বলবো আমার এই প্রথম ভোটটা আমি কোনো ভুল মানুষের হাতে দিয়ে পরকালে লজ্জিত হতে চাই না। ইনশাআল্লাহ আমি হকের পাশেই থাকব। আমিন। আল্লাহ তোমার সিদ্ধান্তকে কবুল করুন মা, সাবধানে যেও।